ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এসএফটিভির নিয়মিত আয়োজন জনতার ভাবনার অনুষ্ঠানের আজকে যে জনপদে আমি দাঁড়িয়ে আছি সেটা হলো যে চুয়াডাঙ্গা জেলার 1 আসনের আলমডাঙ্গা উপজেলার নাগদা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড জোরগাছা গ্রামের যে 4 রাস্তার মোড়, সেই মোড়ে আমরা উপস্থিত হয়েছি। বরাবরই আমরা একটা জিনিস জানিয়ে রাখি, নিরপেক্ষতা বজায় রেখেই আমরা এই জরিপটা চালিয়ে থাকি। সেই ক্ষেত্রে এখানকার যে সমস্ত চলমান মানুষ আছে তাদের সাথেই আমরা কথা বলবো এবং জানতে চাইব যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আসলে 1 নম্বর আসনে কেমন প্রার্থীকে তারা এমপি হিসেবে দেখতে চায়। সেই ক্ষেত্রে এখানে যারা উপস্থিত আছেন সাধারণ মানুষ, তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই যে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আসলে তাদের ভাবনা কি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই চুয়াডাঙ্গা 1 আসনে আপনি কেমন প্রার্থীকে এমপি হিসেবে দেখতে চান? আমরা ভালো প্রার্থীকে দেখতে চাই, আচ্ছা, যে ভালো কাজ করবে, ভালো কথা বলবে, ভালো জনগণের উপকার করবে, আমরা তাকে চাই। যে মানুষের সাথে কাজ করবে সেরকম মানুষকে হচ্ছে যে আপনারা ভোট দিবেন, তাই তো? আমাদের ভাই ভ্যানালা ভাই উনি বললেন যে আসলে কেমন মানুষ নির্বাচিত হলে এমপি হলে এলাকার জন্য যারা ভালো কাজ করবে তাদেরকে ওনারা আসলে নির্বাচিত করবেন। আসসালামু আলাইকুম, আপনার সাথে একটু কথা বলতে চাই যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা কেমন প্রার্থীকে এমপি হিসেবে দেখতে চান এই চুয়াডাঙ্গা 1 আসনে? আমরা ভালো এমপি হিসেবে দেখতে চাই। আচ্ছা আচ্ছা, তার কি কি গুণ থাকা লাগবে? ভালো গুণ থাকা লাগবে, দেখেন মানুষের কল্যাণে লাগবে। আচ্ছা, তার কাজ করবে ভালো, রাস্তাঘাট দেখবে ভালো, জনগণ দেখবে ভালো, এরকম মানুষকে এমপি করতে হবে হিসেবে আপনারা চান। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটু দেখতে চাই যেনারা জীবন যুদ্ধ করে যাচ্ছেন, আসলে প্রতিনিয়ত মানুষের সেবা দিচ্ছেন, পাশাপাশি জীবন যুদ্ধ করছেন। আগামী জাতীয় সংসদ যে নির্বাচন এই চুয়াডাঙ্গা জেলার 1 আসনে কেমন প্রার্থীকে আপনার এমপি হিসেবে দেখতে চান? আমরা ভালো প্রার্থী হিসেবে দেখতে চাই, যেমন দেশের কাজ করবে, জনগণের উন্নয়ন করবে, জনগণের সাথে থাকবে, সেরকম প্রার্থী আমরা চাই। জনগণের সাথে আসলে যারা থাকবে তাদেরকে ওনারা নির্বাচিত করতে চাই। আসলে প্রান্তিক অঞ্চলের মানুষ যারা আছেন তারা আসলে সাধারণ এমপিদের কাছ থেকে কিন্তু তেমন বিশেষ কিছু চায় না। ওনারা চায় যে আসলে সংসদীয় আসনে যারা এমপি হবেন তারা জনগণের কথা বলবেন। আমরা একটু পিছনের দিকে যাই, যেহেতু ওখানে একটা চায়ের দোকান দেখতে পাচ্ছি, ওই জায়গাতে আমরা একটু যেতে চাই। সেইখানে আসলে বেশ কিছু মানুষ ওখানে বসে আছে, ওনাদের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কারণ হলো যে জাতীয় সংসদ নির্বাচনে যেনারা এখানে নির্বাচিত করবেন সেই সমস্ত ভোটারদের সাথে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কেমন প্রার্থীকে এমপি হিসেবে দেখতে চান? এখন আমি অত গভীরে এখনো যাই না আর কি। আচ্ছা, আশা করি নতুন কেউ আসুক। আচ্ছা আচ্ছা, জি, নতুন কাউকে চাচ্ছেন? জি জি, ধন্যবাদ। উনি নতুন কাউকে চান। আসসালামু আলাইকুম মুরব্বী, ভালো আছেন? একটু আমাদের এদিকে তাকাবেন, আপনার চেহারাটা একটু 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 আমরা দেখাই ক্যামেরায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কেমন প্রার্থীকে এমপি হিসেবে দেখতে চান? এই দেশ যে ভালো করবে তাকে দেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই দেশ ভালো করতে পারবে কিটা। আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর, পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। এখন এক ছাদের নিচে পাচ্ছেন সুজুকি ব্র্যান্ডের বিভিন্ন নতুন মোটরসাইকেল, দারুণ সুযোগ ও বিশেষ সুবিধা সহ আজই চলে আসুন পশুহাট রোড, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। যোগাযোগ 01339880255। সুজুকি সালমান মোটরস, বিশ্বাসের ঠিকানা। দেশ যারা ভালো করবে তাদেরকে আসলে চাচ্ছে যে কারা এমপি হবে। দর্শক মণ্ডলী, যেহেতু জোরগাছা যে ওয়ার্ড, এই ওয়ার্ডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে সাধারণ গ্রামের মানুষ, একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষগুলো কিন্তু এখানে উপস্থিত আছেন। তো আমরা একটু জানতে চাচ্ছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কেমন মানুষকে এমপি হিসেবে দেখতে চান? ভালো হিসেবে দেখতে চান, যে মানুষের কাজ করবে সেরকম মানুষকে তো আপনারা ভোট দিতে চান। প্রত্যেকেরই আসলে চাওয়া। দীর্ঘদিন পর বাংলাদেশে একটা এক্সক্লুসিভ একটা নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে যারা সম্মানিত ভোটার আছেন সেই সমস্ত ভোটাররাই কিন্তু নির্বাচিত করবেন আগামীর এমপি যারা আছেন তাদেরকেই। আমরা একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? জাতীয় সংসদ নির্বাচনে কেমন প্রার্থীকে এমপি হিসেবে দেখতে চান? আমি তো বিএমপি থেকে
বলতে চাই। আচ্ছা আচ্ছা, মানে বিএনপির হ্যাঁ, ধানের শীষের, জি, জি। প্রার্থীকে এমপি বানাচ্ছে। জি, জি। আচ্ছা আপা, আপনার সাথে একটু কথা বলি, কারণ মহিলা ভোটাররা কিন্তু সম্মানিত মহিলা ভোটার, ওনারা পুরুষের চাইতে কোনো অংশে কিন্তু কম নাই। এদেশে কিন্তু পুরুষের ভোটারের সাথে সাথে কিন্তু মহিলাদের ভোটার সংখ্যা প্রায় সমান। তো সেই ক্ষেত্রে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কেমন প্রার্থীকে এমপি হিসেবে দেখতে চান? এখন 10 জনা যায়, যেরকম চাই আমার সেমনই যাই। আচ্ছা আচ্ছা, তারপরে আপনি কেমন চান? আপনার এলাকার এমপি কেমন হোক এটা চান আপনি? আমাদের এমপি ভালো হোক, আচ্ছা, উন্নয়ন করুক, আমরা এটাই চাই আর কি। যে ভালো কাজ করবে, যে উন্নয়ন করবে তাকে তাকে আমরা চাইবেন, তাই তো। থ্যাংক ইউ। আসলে উন্নয়ন সবাই একই কথা, যিনি এলাকার উন্নয়ন করবেন, যারা মানুষের কথা বলবেন এবং জনগণের উন্নয়নের কথা নিয়ে যারা সংসদে তুলবেন, সেই সমস্ত মানুষের সাথে একটু কথা বলতে চাই। আমরা পিছনে দেখতে পাচ্ছি যে একজন আমাদের মুরব্বিয়ান আছেন। কেমন আছেন আপনি? ভালো আছেন? আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কেমন মানুষকে এমপি হিসেবে দেখতে চান? যে ভালো কাজ করবে তারই দেখতে চাই। যে ভালো কাজ করবে। এর ভিতরে কাকে কাকে মনে হচ্ছে যে কারা ভালো কাজ করতে পারে আপনার কাছে? শরীফ মিয়াই তো এখন আমাকে মনোবেদনে ঠেকছে। শরীফ মিয়া আপনাদের মনোনীত প্রার্থী, অর্থাৎ ওনাকে ভোট দিবেন। হ্যাঁ। উনি ওনার বক্তব্য উনি রাখলেন। যেহেতু আমরা জনতার ভাবনা, এই প্রোগ্রামটা যেহেতু জনগণের সাধারণ ভাবনাটাই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা একটু পিছিয়ে যাব, যেহেতু একটা মোড়, সেই মোড়টাতে অনেক মানুষের আনাগোনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর বিশেষ করে চায়ের দোকানে কিন্তু সাধারণ জনগণ বসে এবং সেখানেই কিন্তু তারা রাজনৈতিক আলোচনা করেন এবং এখানে তাদের ব্যক্তি পছন্দের কথাও কিন্তু আলোচনা করেন। আমরা একটু চায়ের দোকানে ঢুকি, এখানে দেখি জোরগাছা মোড়ে, চৌরাস্তার মোড়ে আমরা যেখানে উপস্থিত হয়েছি, এখানে একটা বড় চায়ের দোকান, সেখানে দেখছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত আছে। তো ওনাদের সাথে আমরা একটু কথা বলবো যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কেমন মানুষকে এই এক আসনে এমপি হিসেবে দেখতে চান? ভালো জনগণের যে কাজ করবে সে এমপি আমরা দেখতে চাই। আচ্ছা আচ্ছা, এই তাছাড়া আর কি বলবো আমরা। আপনি কেমন? একই কথা, একই কথা। সবারই একই হ্যাঁ, কথা। একই কথা। তাহলে ভালো মানুষ কারা আসলে মনে হচ্ছে এই যে ওসব দেখতে হবে এখন, দেখতে হবে না? হ্যাঁ। আচ্ছা, কি কি গুণ থাকলে তাকে হচ্ছে যে ভোট দিবেন কত শোনা বলতে পারবো না। আচ্ছা, গুণের কথা বলতে পারবেন না? আমরা এখানে দেখছি একজন মুরব্বিয়ান আছেন, অত্যন্ত বিচক্ষণ একজন ব্যক্তি। আমার কথা, মাটি ও মানুষের সাথে যাদের সম্পর্কটা ভালো তাদেরকে ভোট দেবো। আচ্ছা আচ্ছা, মাটি ও মানুষের সাথে সম্পর্ক যাদের ভালো, তাই নাই, এইরকম মানুষকে ভোট দিবেন। উনি বললেন মাটি ও মানুষের সম্পর্ক যাদের সম্পর্ক ভালো তাদেরকে ভোট দিবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কেমন প্রার্থীকে এমপি হিসেবে দেখতে চান? আমি যেরকম আদর্শ ভালোবাসি, যেরকম আদর্শ যারা ভালোবাসে তারা যেরকম আদর্শকে ভোট দেবে তারা। ধন্যবাদ। আপনার সাথে একটু কথা বলি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কেমন প্রার্থীকে এমপি হিসেবে? আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর। পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। এখন এক ছাদের নিচে পাচ্ছেন সুজুকি ব্র্যান্ডের বিভিন্ন নতুন মোটরসাইকেল, দারুণ সুযোগ ও বিশেষ সুবিধা সহ। আজই চলে আসুন পশুহাট রোড, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। যোগাযোগ 01339880255। সুজুকি সালমান মোটরস, বিশ্বাসের ঠিকানা। ভালো পাত্রই দেখতে চাচ্ছি। ভালো প্রার্থীকে দেখতে যাচ্ছেন। কি কি ভালো গুণ থাকলে তাকে হচ্ছে যে এমপি হিসেবে সিলেক্ট করবে আপনারা? ভাই ওই এইখানে আমি আর কিছু বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, ওনারা আসলে কথা বলতে ভয় পাচ্ছেন, কিন্তু ওনারা ওনাদের মুখভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন কেমন মানুষ আসলে এমপি হওয়া উচিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেমন প্রার্থীকে এমপি হিসেবে দেখতে চাচ্ছেন? যারা হচ্ছে জনগণের পক্ষে কাজ করবে, আইনের পক্ষে কাজ করবে, সব পক্ষে কাজ করবে যারা, তাদেরই দেব ভোট। ধন্যবাদ। ওনারা বললেন যে মানুষগুলো এলাকার মানুষের সুখ দুঃখের কথা বলবেন তাদেরকে ওনারা এমপি করবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি হিসেবে দেখতে চান এমন কোন প্রার্থীকে? যিনি সংসদ সদস্য যারা এরকম হয়ে থাকে সেরকম হবে। আচ্ছা, একজন সৎ, নির্ভীক, যোগ্য প্রার্থীকে ভোট দেবো। থ্যাংক ইউ। আপনি কি কিরকম প্রার্থীকে ভোট? আমরা চাষি মানুষের যে ভালোবাসে তাকে আমরা ভোট দেবো। চাষিকে যারা আমরা ভালোবাসে। চাষি মানুষ। ধন্যবাদ। আপনার কথা? ওই হইতো না লহাদার কি ওই হইতো ওই আমরা সার দিতে না পাই, তেল দিতে না পাই, তাহলে চাষ হয় কি করি? মাঠে জমি যাতে আছে 2 কাঠা থাকে আর 1 কাঠা, চাষি নাই আমরা। আচ্ছা আচ্ছা, এই কথা বলি আর। থ্যাঙ্কস, ধন্যবাদ।
সাধারণ গ্রামের মানুষ যারা ওনারা ওনাদের কথাই বলেছেন, কেউ বলেছেন সার পাচ্ছে না, কেউ বলছেন যে বিষ পাচ্ছে না, বিভিন্ন ধরনের ওনাদের কিন্তু অবজেকশন হচ্ছে এবং সার নিতে যে অনেক কষ্টও হচ্ছে। তারা চায় যে আগামীতে যারা সংসদে নির্বাচিত হোক তারা হচ্ছে যে এই কৃষকের স্বার্থ নিয়েই কথা বলবে, এটাই আসলে তাদের চাওয়া। তো আমি আরেকজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি, ওনার সাথে একটু কথা বলি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনি কেমন প্রার্থীকে এমপি হিসেবে দেখতে চাচ্ছেন চুয়াডাঙ্গা এক আসনে? শরীফ ভাইকে দেখতে চাই। শরীফ ভাইকে দেখতে চান? শরীফ ভাইকে কেন এমপি হিসেবে দেখতে চান? সে সকলের খোঁজ খবর নেয়, বা এখানে কি আছে মসজিদ, মাদ্রাসা, স্কুল, উনি দক্ষতা ভালো উনি দেখবে। বা আমাদের বলেছে যে আমরা হচ্ছে যে মেডিকেল কলেজ হাসপাতাল চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্টে তৈরি করবে। আচ্ছা, এই স্বার্থে আমরা তাকে ভোট দেবো। ধন্যবাদ। উনি শরীফুজ্জামান শরীফের কথা বললেন এবং অনেক চাওয়াও এমপিকে, যিনি এমপি হবেন ওনাদের কাছে অনেক চাওয়া আছে। সম্মানিত দর্শক, যেহেতু আমরা একেবারেই নিরপেক্ষতা বজায় রেখেই কিন্তু জনতার যে ভাবনা, সেই ভাবনাটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং সেক্ষেত্রে আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি সেখানে প্রথমেই বলে রাখি যে নাগদা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডে কিন্তু আমরা এখানে উপস্থিত হয়েছি। এখানকার জনগণের ভাবনা আমরা শুনলাম যে আগামী জাতীয় ত্রয়োদশ যে সংসদ নির্বাচন, এই নির্বাচনে আসলে এই জনপদের মানুষের আসলে ভাবনাটা কি সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি। ধন্যবাদ।